হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটা কুকিং ভিডিও শেয়ার করছি। রান্নাটা হলো মোরলা মাছের বাটি চচ্চড়ি। তোমরা তো মোরলা মাছ অনেক রকমের ভাবেই রান্না করে খেয়েছো, রান্না করে দেখেছো। একবার আমার মতো করে রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। আচ্ছা, প্রথমেই আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নেব। আর এই ভিডিওর পাশাপাশি তোমাদের আর একটা ইনফরমেশান দেওয়ার ছিল, যেটা হলো আমার বিয়ের কয়েকটা আমাদের বাড়ির যে অনুষ্ঠান হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠানের কিছু ভিডিও এডিটিং করার অভাবে ছাড়তে পারিনি, তো খুব তাড়াতাড়ি ওই ভিডিওগুলোও নিয়ে আসছি। তোমাদের সঙ্গে ওই ভিডিওগুলোও শেয়ার করব। আচ্ছা, এখন দেখো মাছটাকে ধোয়ার পর আমি হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা অনেক সুস্বাদু লেগেছে রান্নাটা। জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু তোমরা অবশ্যই একবার চেষ্টা করে আমার মতো বানিয়ে দেখো। আশা করি কেউ খারাপ বলবে না। মাছগুলো খুব সতেজ ছিল আর খুব তরতাজা ছিল। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার রান্নায় হাত দেবো। উপকরণ রয়েছে আলু কুচি করে রেখেছি, পেঁয়াজ কলি কুচি অল্প পরিমাণে দেওয়া হবে, টমেটো কুচি আছে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা। আদাটাও খুব অল্প পরিমাণে আছে, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি হবে। 5-6টা কোয়া রসুন আছে। বাস এই রসুন আর আদাটাকে শুধু বেটে দিতে হবে, বাকি সব কিছু ভেজে দেবো। কড়াইতে তেলটা গরম করে ঝাঁঝর টাইপের হাতা নিয়ে নিয়েছি। কড়াইতে ভালো করে তেলটা গরম করে আগে মাছটা ভেজে নেব। এই ঝাঁঝর টাইপের হাতাটা নিলে না মাছগুলো আর ভাঙবে না। ছোটো ছোটো মাছ তো, তেলটা ভালো গরম হয়ে গেছে, ধোঁয়া হচ্ছে। এবার মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে দিই। বেশি নাড়া যাবে না। এইভাবে 2 মিনিট হোক, তারপরে আবার একটু উল্টে দেবো। মাছটা একটু উল্টেছি হালকা করে, খুব হালকা হাতে মাছটাকে উল্টে উল্টে দিতে হবে, খুবই হালকা হাতে আলতোভাবে, যাতে কোনোভাবে মাছগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এটার দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। ব্যাস, খুব একটা ভাজতে হবে না, হালকা হাতে করে হালকা হালকা ভাজলে ভাজার পর একটা পাত্রে তুলে রাখতে হবে। সব মাছগুলো তুলে দিলাম। তুলে দেওয়ার পর সব মাছ ভাজা হওয়ার পর কড়াইতে একটু তেল দিয়ে দেবো। এক হাতে ক্যামেরা ধরেছি তো, ওই জন্য তেলটা দিতে অসুবিধা হচ্ছে। যাই হোক, অল্পই তেল দিলাম, তেলটা সরিয়ে দেখিয়ে দিই। এইবার এর ভিতর যাবে হচ্ছে কালো জিরে ফোড়ন দিতে হবে, কিন্তু এটা সরিয়ে দিন, নাহলে দেখা যাচ্ছে। কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে আমি একটু আলু আর পেঁয়াজ কলিটাকে ভেজে তুলে রাখবো। আলুটা
খুন্তিটা দেওয়ার পর একটু হালকা হাতে খুন্তিটাকে চালিয়ে তার মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। খুন্তিটাকে সরিয়ে নিই। একে একে যেই সমস্ত পেঁয়াজ কলি আছে সেইগুলোকে দেবো। দিয়ে পেঁয়াজ কলিটাকে ভেজে নিয়ে হালকা একটু ভাজা দিয়ে আমি তুলে রাখবো। আবার আপনারা চাইলে এর মধ্যে একে একে সমস্ত পেঁয়াজ কুচো, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে একবারে রান্নাও করে নিতে পারেন, কিন্তু আমি একটু হালকা ভাজা দিয়ে তুলে রাখবো। চিনটা চেঞ্জ করলাম না, এই চিনটাতেই হয়ে যাচ্ছে। এর মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে অল্প একটু হলুদ, এই লবণ আর দেবো একটুখানি সামান্য হলুদ দিয়ে হালকা করে ভিজিয়ে পেঁয়াজটাকে ঢেকে দেবো। একটু নরম হবে, তারপর তুলব। 2 মিনিট পর ঢাকনা খুলে পেঁয়াজ কলিগুলোকে তুলে নেব। যেটুকু ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজবো না, তাহলে চচ্চড়িতে বাটি চচ্চড়ির মতো ঠিক স্বাদ আসবে না। আর এটাকে হালকা করে ভেজে নেওয়ার এটাই কারণ, যে কাঁচা ভাবটা না থাকে, একটু ভাজা ভাজা স্বাদ আসবে। কাঁচা কাঁচা অনেক সময় অন্যরকম স্বাদ হয়ে যাবে। আবার পেঁয়াজ কলিগুলোকে তুলে নেব। একে একে সমস্ত পেঁয়াজ কলিগুলোকে তুলে, আলু পেঁয়াজ কলিগুলো তুলে তারপর আবার পেঁয়াজ ভাজতে দেবো। আচ্ছা, কড়াইতে আবার তেল দিলাম। পেঁয়াজ কলি আলুটা ভাজা হয়ে গেছে। যেহেতু পেঁয়াজ কলি আলু ভাজাতে একটু করে কালো জিরে ফোড়ন দিয়েছি, তাই এখন যত সামান্য কালো জিরে ফোড়ন দেবো। দেওয়ার পর তেলটাকে একটুখানি নাড়িয়ে দিয়ে, খুন্তির মধ্যে ছিল আলু আর পেঁয়াজ কলিটা, থাকা অসুবিধা নেই। আচ্ছা, এর মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা হাতে একটু ট্রান্সপারেন্ট কালার চলে আসবে, তখন ভাজাটা বন্ধ করবো। হালকা হাতে নেড়ে দেবো। ভাজতে ভাজতে ট্রান্সপারেন্ট কালারটাও চলে আসছে। আর একটুখানি, আর হয়তো 1 মিনিট। এটাকে এই অবস্থায় কড়াইতে রাখবো। এইবার কাজ হচ্ছে আমার কিছু জিনিস ম্যারিনেশন করতে হবে।
তারপর কড়াইতে আসবো। এখন এই পর্যন্ত রেখে গ্যাসটা অফ করে দেবো। এবার পেঁয়াজ কলি আর আলু ভাজা যার মধ্যে ছিল তার মধ্যে আমি ওই বাটা মশলাটা, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা ছিল, যদিও গরম মশলা পরে দেয়, কিন্তু আমি যেহেতু এখানে ম্যারিনেশন করবো তাই এখনই দিয়ে দিচ্ছি। আর একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে যাবে আমার কাঁচা লঙ্কা কুচি। আমার কাছে পুরো সবুজ লঙ্কা ছিল না, কয়েকটা লাল লঙ্কা ছিল, তাই লাল লঙ্কা কুচিটাও দিতে হলো, নাহলে আপনারা সবুজ লঙ্কাই দেবেন। এবার এক এক করে টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে চটকাবো। আর অল্প একটু কাঁচা ধনেপাতা দেবো এখন, আর পরে একটুখানি রেখে দিলাম ধনেপাতা, যে মাছের ঝোলে পরে ধনেপাতাটা ছড়াবো। এখন আগে ম্যারিনেশনের জন্য একটুখানি ধনেপাতা নিয়ে নিলাম, সেটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এইগুলো এক এক করে সমস্তটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। মাছটা এখন দেবো না, কারণ মাছটা বেশিক্ষণ রাখা যাবে না, জল দিলেই মাছটা 2-3 মিনিট ফোটানোর পর নামিয়ে নিতে হবে, কারণ মাছগুলো খুব নরম থাকে। বেশি ফোটালে মাছগুলো সব গলে যাবে আর রান্নাটা বিশ্রী হয়ে যাবে। এবার সমস্ত ম্যারিনেশনটা কড়াইতে দেবো, দিয়ে অল্প একটু হলুদ আর লবণ দেবো, অল্প একটু, যেহেতু লবণ মাছে দেওয়া আছে, পেঁয়াজ কলি ভাজাটাই দিয়েছি। আর এখন অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দেবো, দিয়ে হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে আরেকটু কড়াইতে নাড়া দিয়ে নেব, দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে 3-4 মিনিট পর মাছগুলোকে দেবো, দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। ব্যাস, এবার তেলটাও প্রায় উঠে এসছে, তেলটাও ছেড়েছে। এবার আমি জল দেবো। আমার কাছে যে মশলার জলটা ছিল আমি সেই জলটা দিয়ে দিলাম। বেশি খুব একটা জল লাগবে না, কারণ সব কিছু সেদ্ধই প্রায়, জাস্ট একটু মজলেই মাছগুলোকে দিয়ে, ধনে পাতাটা আমার বেশি লাগবে না, খুব যত সামান্য লাগবে, আমি একটু বেশি কেটে ফেলেছিলাম, একটু তোলা আছে। আর একটু জল লাগবে। এবার একটু জল দিয়ে ঢেকে দেবো, আবার ঢেকে দেওয়ার পর মাছগুলোকে 2-3 মিনিট পর মাছগুলোকে দেবো, 2 মিনিট ফোটাবো, নামিয়ে নেবো। ঢাকনা খোলার পর দেখা যাচ্ছে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সমস্ত ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দেওয়ার পর একটু ঝোলের সাথে আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি, অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর মিশে গেলে তার উপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে দিয়ে 2-3 মিনিট ফোটানোর পরই নামিয়ে নেব। আশা করি এরকম রান্না করে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ঝোলটা অনেকটাই ফুটে গেছে, গামাখাও হয়ে গেছে, ধনেপাতাটাও দেওয়া হয়ে গেছে, আর মাছগুলো নরম, প্রথম থেকেই তো ভাজা হয়ে গেছিলো, তাই বেশি আর ফোটাতে হবে না। এবার গরম গরম মাছ নামিয়ে ফেলো। একদম হালকা তেলে রান্না।
দেখতে কিন্তু সেই লাগছে, তাই না? গরম ধোঁয়া উঠছে একেবারে পুরো। অল্প একটু বেশি না। একটু ঝোল দিই। ঝোল না। ঝোলটা তো একেবারে গামাখা না, ঝোলটা। ঠিক আছে। অপূর্ব ভাত।